বন্ধুরা, শনিবার দিনের ভিডিওতে আপনাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করাই ছিল যে বাজারে যে মুভমেন্টটা আপনারা দেখছেন সেটা শুধুমাত্র রিটেস্ট। এবার যদি বাজারকে তলার দিকেই মুভ করতে হয় তাহলে কিন্তু 24,920 ব্রেক করলে তখন কিন্তু সেখান থেকে শর্টের পজিশন ক্রিয়েট হবে নতুন করে এবং তলার দিকের জন্য মুভমেন্ট হবে। আর এই মুভটাকে কিন্তু আমরা ইম্পালসিভ মুভ হিসেবে কাউন্ট করব। তার আগে পর্যন্ত যতক্ষণ না 24,920 মানে আগের যে সুইংটা দেখতে পাচ্ছেন 24,920 কাছাকাছি পর্যন্ত ঠিক এইখানে আছে, ঠিক এইখানটা দেখতে পাচ্ছেন। এই সুইংটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই ভাবার কারণ নেই যে বাজার এখান থেকে তলার দিকের জন্য পড়বে। মঙ্গলবার দিনে যদি বাজারে দেখেন যে নিফটি তো এক্সপায়ারি আছেই, যদি দেখেন যে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য বেশ কিছুটা ট্রেড হয়েছে কিন্তু 25,920 ব্রেক করতে চাইছে না, তাহলে জানবেন এখান থেকে আবারও কিন্তু উপরের দিকের জন্য বাউন্স পাবেন। আপনার সাথে দেখবেন কয়েকটা দিন আগে শেয়ার করেছিলাম যে 25,300 ওপর থেকে কিন্তু আমরা বাইং সাইডের দিকে মুভমেন্ট কিন্তু পেতে চলেছি এবং আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হবে। এখনো পর্যন্ত সিচুয়েশনটা কিন্তু সেম সিচুয়েশন হয়ে আছে। হ্যাঁ, বলতে পারেন যে 25,300 এই লেভেলটা ব্রেক করেছিল মর্নিং থেকে, কিন্তু সাস্টেন করতে পারেনি, তারপরেও তো ব্রেক করেছিল, তার মানে উপরের দিকে যাওয়ার কথা। হ্যাঁ, সেই সময় মনে হচ্ছিল যে বাজারের মধ্যে যে রিটেস্টটা করেছে সেটা এনাফ, তারপরেই হয়তো 300 পর থেকে উপরের দিকে ট্রেড করলে পাওয়া যাবে। কিন্তু মর্নিং এ ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল যখন সাস্টেন করতে পারলো না, 380-90 এর কাছাকাছি পর্যন্ত উপরে গ্যাপ আপের সঙ্গে খুললো, সাস্টেন করতে পারলো না, প্রথম ক্যান্ডেল থেকেই তলার দিকের জন্য মুভ করতে শুরু করলো। সেখানে কিন্তু ইন্ডিকেশন দিয়ে দিয়েছিল যে বাজার এখানে আর টিকবে না এবং রিটেস্ট করতে যাচ্ছে কোথায় না 24,920 এই জায়গাটার কাছাকাছি। এই লেভেলটা ব্রেক হলে তখন একটা চিন্তার বিষয় যে এখান থেকে তলার দিকের জন্য পড়বে, কতটা পড়বে, সেইগুলোকে তখন নতুন করে ক্যালকুলেশন করতে হবে। তো আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে প্যাটার্নটা তৈরি করেছে সেটা রিটেস্ট মাত্র এইটুকুনি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটুকুনি পড়েছে সেখান থেকেও বাউন্স করতে পারে, আরো বেশ কিছুটা তলার দিকের জন্য আসতে পারে। তো খেয়াল রাখবেন একটাই জিনিস, সেটা হচ্ছে 24,920 কোনো কারণেই যেন ইন্টারডেতে ব্রেক না করে বা সাস্টেন না করে বা ক্লোজিং না হয়। যদি না হয় আলটিমেট এখান থেকে কিন্তু ঘুরবেই বাজার আপসাইডের দিকের জন্য। হ্যাঁ, আপনার সাথে একটা লেভেল শেয়ার করা ছিল, সেটা হচ্ছে 25,300, এই লেভেলটার ওপর থেকে বাইং সেট আপ শুরু হবে। কিন্তু অ্যাকচুয়াল এখন হচ্ছে এই রিটেস্টার পর যদি এখান থেকে ঘুরতে শুরু করে এবং 24,920 এই লেভেলটা যদি ব্রেক না করে, এখান থেকে যদি ঘুরতে শুরু করে, তাহলে ইন্টারডেতে স্ক্যাল্পিং মুভ দেখবো এবং বাজার এখান থেকে এত দূর যখন ট্রাভেল করবে ততক্ষণ পর্যন্ত আমরা রেঞ্জ বাউন্ড বাজার দেখবো। আর তার সাথে সাথে কি দেখবো যে এখানে ট্রিকি নয়েজ চলে আসতে পারে। এবার ইন্ডিয়া ভিক্সের কথা যদি দেখেন তাহলে 14 সামথিং এরকম কিছু ইন্ডিয়া ভিক্স চলছে। সুতরাং মুভমেন্ট হবে, বাজারের মধ্যে মুভমেন্ট থাকবে, রেঞ্জ বাউন্ড হলেও কিন্তু মোটামুটি আপনারা মুভমেন্ট দেখবেন, প্রিমিয়ামেরও জাম্প দেখবেন, তার সাথে সাথে ট্রিকি নয়েজও থাকবে, সেখানে কিন্তু প্যানিকও ক্রিয়েট করার চেষ্টা করবে। আর কি দেখতে পারেন 50-70 পয়েন্টের মতন একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বাজারের মধ্যে অলওয়েজ কিন্তু দেখতে পাবেন। এই সিচুয়েশনটাতে এইটাই কিন্তু ঘটবে। আবার ইন্ডিয়া ভিক্স অন্য একটা লেভেলে চলে যাওয়ার পর সেখানে কিন্তু সিচুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আপাতত দৃষ্টিতে এখানে প্যাটার্ন ওয়াইজ যদি বলেন, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি একদম টপ যে লাইভ হাই এই উপর থেকে তলার দিকের জন্য করেছিল, একদম উপরে যেটা যে 26,300 কাছাকাছি থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করেছিল। তো সেই মুভমেন্টটারই কিন্তু একটা প্রতিফলন, এটা শুধুমাত্র এটা রিটেস্ট হচ্ছে। এক্সপেক্ট করব যে 24,920 এই লেভেলটা আর ব্রেক করবে না। তার আগে কি হতে পারে, মঙ্গলবার দিনের জন্য যেহেতু এক্সপায়ারি আছে, এক্সপায়ারি মুক্ত একটা দেবী, তার আগে মানুষকে একটু প্যানিক দেখাতে পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, ফ্ল্যাট খুলতে পারে, ছোটখাটো গ্যাপ আপ খুলতে পারে। খোলার পর কি দেখতে পারি যে এখান থেকে তলার দিকের জন্য মুভ কিছুটা করলো, তারপর দেখলেন যে এইখানে আর তলার দিকের জন্য যাচ্ছে না, তখন কিন্তু একটা রেঞ্জ তৈরি করবে বাজার, তারপর কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেই ক্ষেত্রে গিয়ে থাকবে যে এখানে কিন্তু খুব বেটার মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না। হ্যাঁ, এই রেঞ্জটার কিন্তু কোনো ভ্যালু নেই, কারণ এটা হচ্ছে আগের দিনে শুক্রবার দিন ট্রেডিং যেটা করা হয়েছিল, এই রেঞ্জটাকে দেখার পরেই কিন্তু ইন্টারডেতে সেকেন্ড ট্রেডটা করা হয়েছিল। এই লেভেলটাই যখন শেয়ার করেছিলাম সেটাই ড্র করা আছে, এটার কিন্তু ভ্যালু নেই, আমি আপাতত ডিলিট করে দিচ্ছি এই পয়েন্টগুলো। এবার হচ্ছে কি, এখান থেকে যদি ঘুরতে শুরু করে দেয়
তাহলে আলটিমেট জানবেন এখান থেকে কিন্তু লম্বা ওপরের দিকের জন্য যাবে। এবার এখান থেকে এতদূর পর্যন্ত বা আরো উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে বাজারের মধ্যে কিন্তু ট্রিকি নয়েজ দেখবেন, রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে। সুতরাং একদিন বা দুদিন সময় নিয়েও নিতে পারে 25,436 এই জায়গাটা পেরোতে। তলার দিকের জন্য যদি দেখেন যে এটাই সুইং লো আগের দিনে যেটা হয়েছিল, যেটা হচ্ছে 25,023, মানে 25,000 লেভেলটা হয়তো ব্রেক করলো না, সেক্ষেত্রেও আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে এবং সেই মুভটাও কিন্তু দুদিন ধরে কন্টিনিউ দেখতে পারে এবং আস্তে আস্তে করে দেখতে পারেন যে মুভমেন্টটা হয়তো উপরের দিকের জন্য হচ্ছে, দুদিন হয়তো সময় পেরিয়েই গেল, মানে মঙ্গলবার বুধবার হয়তো পেরিয়ে গেল। তারপর কোন একটা সময় দেখলেন যে এইখানে মর্নিং থেকে 25,436-এর ওপর বা ক্লোজিংটা দিয়েছে বুধবারের হয়তো এর ওপর, তারপরে দেখলেন ছোটখাটো রিটেস্টের পর আবার দেখলেন যে এই লেভেলটার ওপর যখন সাস্টেন করতে শুরু করে দেবে, এই মুভটা কিন্তু এক্সটেন্ড করে যাবে হচ্ছে 25,700 পর্যন্ত, বা 700 মানে এক্সাক্ট 700 নয়, 680ও ধরে চলতে পারেন। এবার 700 একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আজকেও আবার শেয়ার করছি যে 25,700 এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটা ব্রেকের ওপর ডিপেন্ড করে যাচ্ছে কিন্তু বাজারে এখান থেকে এবার উপরের দিকের জন্য লাইভ হাই আবারও মারবে কিনা প্রবাবিলিটি কিন্তু তৈরি করে দিচ্ছে। যদি দেখা যায় যে এখান থেকে তলার থেকে উপরের দিকের জন্য ঘুরছে, এই রেঞ্জটার কাছাকাছি এসছে, আসার পর আর চলতে পারছে না, তাহলে কিন্তু প্যাটার্নটা ফেল করবে। এই রেঞ্জটা যদি ব্রেক করে সাস্টেন করার পর চলতে শুরু করে এবং এর কাছাকাছি এসে যদি মুভটা মানে স্টেবল হয়ে যায়, তাহলেও কিন্তু এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করবে। আর যদি স্টেবল না হতে পারে তাহলে কিন্তু এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে এবং সেই মুভটা কিন্তু আবার তলার দিকের জন্য নিয়ে আসবে। 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী এখানে রিভার্সাল প্যাটার্ন করলে মানে মোটামুটি একটা দিন কিন্তু তলার দিকের জন্য আবারও কিন্তু মুভমেন্ট দেখতে পারেন। সেক্ষেত্রে বেশি কিছু হয়তো ফল হবে না বা এই তলার দিকে এই রেঞ্জগুলোকে ব্রেক করে চলবে না, কিন্তু দিনগুলো লস এবং বাজারের মধ্যে যে মোমেন্টামটা সেটা কিন্তু হারিয়ে যাবে, তখন নয়েজ কিন্তু চলে আসবে। এবার যদি দেখা যায় যে 25,700 কোনো কারণে দেখলেন যে ক্লোজ দিয়ে দিয়েছে কোনো একটা দিন, সেটা হতে পারে বৃহস্পতিবার দিন দেখলেন, কারণ বৃহস্পতিবার দিন সেন্সেক্স এর এক্সপায়ারি আছে, তার আগে যদি দুটো একটা দিন রেঞ্জ বাউন্ড পাওয়া যায় তাহলে একটা ট্রেন্ডিং এর এক্সপেকটেশন থাকে এবং সেই অনুযায়ী যদি দেখা যায় যে 25,700 এই রেঞ্জটার উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে কোনো একটা দিন, সেটা বৃহস্পতিবার দিন হতে পারে, যদি দিয়ে দেয় তাহলে কিন্তু এই মুভটা আরো কন্টিনিউ হবে উপরের দিকের জন্য এবং সেটা লাইভ হাইতে গিয়ে কনভার্ট হয়ে যেতে পারে, কারণ এটা আপাতত কিন্তু র্যালি ফেজের মধ্যেই পড়ছে এই মুভটা, এটা কিন্তু র্যালি করতেই পারে। তো একটার পর একটা লেভেল যখনই ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করবে, নেক্সট লেভেলটার দিকের জন্য যেতে হবে এবং আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে একটা বড় ভিউ থাকলে ছোট ভিউগুলোকে নিয়ে কিন্তু কাজ করতে পারবে, সেই জন্যই শেয়ার করলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তো সিচুয়েশন একই রকম, মোটামুটি তলার দিকে ব্রেক করলেও তলার দিকে এই যে 57,800 এই লেভেলটা ব্রেক করা উচিত হবে না। তলার দিকে আপনাদের সাথে একবার শেয়ার করেই দিয়েছিলাম 57,800 এই লেভেলটা ব্রেক করলে কিন্তু একটা ফল শুরু হবে। তার আগে কোথায় প্যাটার্ন ওয়াইজ দাঁড়াতে পারে, নয় এই সুইংটা ব্রেক করবে না, যেটা হচ্ছে 58,280, তারপরেই দেখবেন যে আবার তলার দিকের জন্য রিটেস্ট হতে পারে, তলার দিকের জন্য মুভ করতে পারে বা গ্যাপ আপে খোলার পর তলার দিকের জন্য আসতে পারে, নয় দেখবেন যে 58,280 এই লেভেলটা ব্রেক করবে না। যদি ব্রেক করে দাঁড়ানোর জায়গা কোথায় কোথায় আছে, সেটা হচ্ছে 58,106 এই জায়গাটার কাছাকাছি। তার মানে মঙ্গলবার দিন আপনারা এত দূর পর্যন্ত তলার দিকের জন্য ট্রেড দেখতেই পারেন। এটাকেও যদি দেখলেন যে গ্যাপ ডাউনের সময় খুললো, স্ট্রেট মুভ হয়ে গেল, তারপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হলো, মঙ্গলবার সম্ভব নয় কিন্তু কন্টিনিউশন প্যাটার্নের জায়গাটা তৈরি করে দিয়ে বাজার বন্ধ হলো, তাহলে নেক্সট দিন মর্নিং এ খোলার পরই দেখবেন যে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করতে শুরু করে দিল। সেই মুভটা কোথায় কোথায় আটকাতে পারে, এই তলার দিকে এই 57,740 এটাকেও যদি ব্রেক করে চলে তাহলে এই সব জায়গার কাছাকাছি পর্যন্ত মুভটা আসতে পারে, যেটা হচ্ছে 57,670 এই জায়গাটার কাছাকাছি। এবার কোথা কোথা থেকে ঘুরলে কিরকম সিচুয়েশন পাবেন সেটা শেয়ার করার চেষ্টা করছি, মন দিয়ে কিন্তু দেখার চেষ্টা করুন, ভিডিওটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। যাই হোক, এবার হচ্ছে এই যে তলার দিকে যদি সুইংটা ব্রেক না করে, যেটা হচ্ছে 58,270-75, এটা যদি ব্রেক না করে তাহলে এইটার রেঞ্জ দাঁড়াচ্ছে হচ্ছে
এই 60,000 20 কাছাকাছি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে, এর থেকে ওপরে কিন্তু যাবে না। যদি তলার দিকে দেখেন যে ব্রেক পড়েছে এবং 58,106-7 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, 58,100 কাছাকাছি পর্যন্ত এসছে, তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভ ঘুরেছে, তাহলে ইন্ট্রাডে হিসাবে তো আপনি পাবেন এই রেঞ্জটাতে ফার্স্ট পাবেন, যেটা হচ্ছে 59,530, 35, 40, 50 এই জায়গাটা হচ্ছে টার্গেট। এটাকেও ব্রেক কিন্তু করবে, সেক্ষেত্রে দুটো প্রবাবিলিটি তৈরি হয়ে যাবে, একটা হচ্ছে 60,020 এই জায়গাটার কাছাকাছি এসে মুভটা কমপ্লিট হতে পারে, বা মোস্ট প্রবাবলি যেটা বেড়ে যাবে সেটা হচ্ছে এই জায়গাটা পর্যন্ত টার্গেট কিন্তু এক্সটেন্ড করতে পারে, যেটা হচ্ছে 60,480 বা 500 এই জায়গাটা পর্যন্ত উপরের দিকের জন্য মুভ করতে পারে। এবার যদি দেখা যায় যে এই রেঞ্জটাকেও ব্রেক করে দিয়েছে, ঠিক এই রেঞ্জটাকে, সেটা হচ্ছে 58,106, তার মানে বুঝে যান যে এখানে বাজার আর ঘুরবে না, এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে, এবং সেই মুভটা কিন্তু তলার দিকে এই দুটো পার্টে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে এই পার্টটাকেও মানবে না, এইটা হচ্ছে মেন টার্গেটের জায়গায় দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে 57,470 টাকা। তো কালকের দিনের জন্য রেঞ্জ বাউন্ড বাজার তো হবেই। এবার এখানে যদি আপনাকে ট্রেড করতেই হয়, তাহলে গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে তাহলে তো যতটা পড়ছে পড়ুক, বা এই সুইংটা যদি ব্রেক না করে তাহলেও দেখতে হবে যেটা হচ্ছে 58,070 ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে দেয়, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত পড়তে পারে, বা এই রেঞ্জটার মধ্যে যদি বাজারকে ঘুরতেই হয়, এই রেঞ্জটার মধ্যে থেকে ঘুরছে কিনা সেটা দেখার। যদি ঘুরে যায় এই রেঞ্জটা থেকে, তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকের জন্য প্রবাবিলিটি থাকবে। আর যদি দেখা যায় যে 58,100 এই লেভেলটাকেও ব্রেক করে দিচ্ছে, 114, 15, 20 এই জায়গাটা যদি ব্রেক করে দিচ্ছে, তাহলে বুঝে যান যে এখান থেকে বাজার আর অফসাইডের দিকের জন্য ঘুরবে না, কিন্তু প্রবাবিলিটি কম, আপসাইডের দিকের জন্য ঘোরারই কিন্তু চান্সেস বেশি। সেই জন্য উইকলি ভিডিওতে আপনাদের ইউ টার্নের কথা কিন্তু বুঝিয়ে দিয়েছি, এবং আগামী সপ্তাহে যে ইউ টার্ন আসতে চলেছে সেটা কিন্তু মনে হচ্ছে। এবার এই লেভেলগুলোর উপরেই কিন্তু ভরসা করছে যে বাজার এখান থেকে তলার দিকের জন্য মুভ করবে নাকি উপরের দিকের জন্য মুভ করবে। এবার যদি দেখা যায় যে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতে শুরু করে দিল, তাহলে প্রবাবিলিটি দুটো থাকবে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। যদি বাজার এইসব জায়গায় দেখলেন যে এই সুইংটাকেই ব্রেক করলো না, যেটা হচ্ছে 58,288, এইসব জায়গা থেকেই উপরের দিকের জন্য করতে শুরু করলো, তাহলে প্রবাবিলিটি থাকবে হচ্ছে 60,020 পর্যন্ত ম্যাক্সিমাম। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা একটু লম্বা হয়তো হয়ে গেল, বোঝানোর চেষ্টা করলাম যে সিচুয়েশন অ্যাকচুয়ালি কি হয়ে আছে বাজারে, আর সেই সিচুয়েশন অনুযায়ী আমরা কিরম ভাবে এই প্রজেকশন লেভেলগুলোকে ড্র করছি, সেগুলো আপনাদের সামনে জানার চেষ্টা করছি। দেখার চেষ্টা করুন যারা বিগিনার্স আছেন, যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের তো কিছু বলার নেই, তারা তো বুঝতেই পারছেন আমার ভাষা। আর যারা যারা বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে বারবার দেখুন, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, আর শেখার চেষ্টা করুন। শিখতে যদি ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।